যে ভগবান রাম কেন পশু পাখি কীট পতঙ্গের সাথে সম্পর্ক করলেন? তখন ভগবান রাম বললেন কি, তোমার দৃষ্টিতে যাকে পশু দেখো, পাখি দেখো, ওরা আমার একান্ত নিবিড় ভক্ত। তুমি মানুষেও তো ভক্ত হতে পারো নাই, অথচ ওরা আমার একমাত্র পরম ভক্ত। তাই আমি ভক্তের সাথে প্রেমালিঙ্গন দেই, আমি ভক্তের সঙ্গ করি। আমি কোনো পশু পাখি কীট পতঙ্গ না। তোমার দৃষ্টিতে পশু হতে পারে, কিন্তু ভক্ত শিরোমণি চূড়ামণি ওই হনুমান দেখছেন কত বড় ভক্ত। পৃথিবীতে ওরকম ভক্ত মানুষ আজ পর্যন্ত হয় নাই হনুমানের মতন। হনুমান যে ভক্ত, মানুষ অত বড় ভক্ত হয় না আজ পর্যন্ত। তাহলে তারে কি বলবেন? জয় রাধা কৃষ্ণ। আর রামের একটা ছোট্ট দৃষ্টান্ত হনুমানের। সীতা একদিন ডাক দিয়ে, সীতা তো অশোক কাননে আছে লঙ্কাপুরীতে, সীতা একদিন ডাক দিয়ে হনুমানকে বলছে, হনুমান তোরে সবাই সাধু কয়, কিন্তু তোর আচরণ কেন অসাধুর মতন? অসাধুর মতন আচরণ কেন তোর? তুই তো সাধু। তা বলছে যে মা আমি অসাধু কিরম? বলছে যে লঙ্কাপুরীতে লক্ষ লক্ষ ঘর পোড়াইছস তুই, লক্ষ লক্ষ রাক্ষস নিধন করছস তুই, তাহলে এটা অসাধু কাজ না তোর? বলছে মা আমি কি ঘর পোড়ানোর শক্তি আমার আছে? ওই যে ঘরে আগুন লাগছে ও আগুন আগেই লাগা ছিল, আমি খালি ছোঁয়াই দিছি। হরি বল, রাধে রাধে। ও ঘরে আগুন লাগা ছিল আগেই, আমি খালি একটু নামে মাত্র ছোঁয়াইছি মা। তা বলছে বলস কি তুই? সবাই তো দোষারোপ করে তোরে। বলছে মা আমি যা বলি শোনো, আমারে যখন ধরে নিয়ে গেল লঙ্কার রাজপ্রাসাদে, রাজসভায় আমাকে ধরে নিয়ে আমাকে শাস্তি হলো মৃত্যুদণ্ড, মানে আমার গলা ছেদন করবে এখনই রাবণ বলছে। তার প্রস্তুতি পর্ব চলতেছে, হনুমানের গলা কাইটে ফেলাবে এখনই। তখন সে যাত্রায় মা বাঁচছি বিভীষণের কারণে। বিভীষণ আইসা বলল যে, রাবণরে বলল যে দাদা কোনো রাজদূতকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না, কোনো রাজদূতকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান কোনো দেশের রাজার নাই। আপনি অন্য কোনো শাস্তি দেন, তার একটা অঙ্গহানি করে দেন, যে কোনো একটা কিছু করে দেন, তাতেই যথেষ্ট, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা অপরাধ। শেষে রাবণ, হনুমান বলল যে মা রাবণ আমারে মানে অঙ্গহানি করার আদেশ দিল, মানে আমার লেজ পোড়াই দেবে। আমার লেজে রাবণ আদেশ করলো যার যার ঘরের নূতন কাপড় আছে আর তুলা আছে ঘি আছে সব নিয়ে আসো, সব নিয়ে আসো। এখনই আপনার মনে করেন যার যার ঘরে নূতন কাপড় তুলা ঘি আইনা সব আমার লেজে পেঁচাচ্ছে। আপনার এক দুপুর তো মোটামুটি আমার লেজেই পেঁচাইছে খালি ঘি তুলা আর কাপড়, নূতন কাপড়। যখন দুপুর হয়ে গেছে, দুপুর হয়ে যাবার পরে আমার লেজে অগ্নি সংযোজন করা হইলে আমার লেজে আগুন ধরাই দিল। তা আমার লেজে যে আগুন, এ নিয়ে তো রাজসভায় থাকা যায় না। আমি বেরোইছি, বেরোয় আমি একটা রাক্ষসের চালের উপরে গিয়ে উঠছি। গিয়েই মা আমি আগুন দেইনি, ওই ঘরের চালে বসছি আমি। আমার লেজের আগুন তো আকাশে, আমি ওই চালের উপরে বসে মনে মনে ভাবছি যে এই ঘরে যদি রাম নাম হয় তাহলে আর আমি ঘরে আগুন দেব না। যে ঘরে রাম নাম হবে, কৃষ্ণ নাম হবে, সে ঘরে আগে আমি আগুন দেব না। তখনই কিছু সময় বসার পরে দেখি যে লোক ঘরের ভিতরে ভরা লোক, কিন্তু কেউ রাম নাম করে না। তখন আমি মনে মনে ভাবলাম যে যেখানে রাম নাম হয় না, কৃষ্ণ নাম হয় না, সে জায়গায় তো সে ঘরে তো আগুন এমনিই জ্বলে। তা আগুন যে ঘরে জ্বলে আমি খালি একটু ছোঁয়াই দিলে অসুবিধা কি মা? হরে কৃষ্ণ। আগুন
যে ঘরে ধরা, আমি খালি একটু সোয়াই দিছি আগুন, আমি আগুন দেই না, আমি খালি সোয়াইছি। আগুন ধরা ঘরে একটু খালি সোয়াই দিছি মা। আর যারা মারা গেছে ওরা কেউ ভগবানের রাম নাম করে না মা, কেউ ভগবানের নাম করে নাই। তো তাই মা, আমি লঙ্কাপুরীতে 2টা ঘর আমি পোড়াই নেই মা। একটা হলো বিভীষণের আর একটা সরমা। আমি বিভীষণের চালের উপরে গিয়ে উঠছি। বিভীষণের চালের উপর উঠলে ওইখান থেকে শুনি কি নিচে বিভীষণ হাতে তালি দিয়ে গায়ে রাম নাম, হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, রাম নাম করে। বিভীষণ হাতে তালি দিয়ে 10 পাশি মিলি হাতে তালি দিয়ে গাহো মধুর কৃষ্ণ নাম, হরি বল, রাধে রাধে। যখন যেখানে দেখি বিভীষণ রাম নাম করে, আমি মনে মনে ভাবলাম যে এই ঘরে আগুন দেওয়ার ক্ষমতা আমার নাই। কেননা জলের ভিতরে যত আগুনই দেন সে আগুন কোনোদিন ধরে না, আগুন জ্বলে না। রাম নাম কৃষ্ণ নাম হলো জলের মতন। আমি যদি আমার লেজের আগুন যদি বিভীষণের ঘরেও ধরাই দেই, ধরবে না। কেননা জলের ভিতরে যেমন আগুন জ্বলে না, তদ্রূপ বিভীষণের ঘরে রাম নাম। হয়তো রাম নাম হলো জলের স্বরূপ। জলের স্বরূপ যখন রাম নাম, তখন আমি সাহস করি নাই ওই ঘরে আগুন দিতে মা। জয় রাধে। হনুমান বলছে কি, হে জীব, আজকে প্রত্যেকের ঘরেই এখন দেখেন আগুন জ্বলে। কোনো একটা ঘর দেখেন স্বস্তির নিঃশ্বাস নাই, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নাই, ছেলে মেয়ের সাথে সম্পর্ক নাই, কারোর সাথে কোনো সম্পর্ক নাই ঘরে এখনই। তাহলে আগুন জ্বলে না নেবে? আগুন তো যাও যাও করে সংসারে প্রত্যেকেরই জ্বলতেছে। কবে যে ছারখার হয়ে যাবে সেই দিনের অপেক্ষায় খালি গনেন। তাই হনুমান বলছে, হে জীব, যদি ওই সংসারের আগুন নিভাতে চাও, রেগুলার রাম নাম কৃষ্ণ নাম করো। এক সময় রাম নামে কৃষ্ণ নামের জলে সমস্ত কিছু নিভে শীতল হয়ে যাবে। তবেই তো একদিন গোবিন্দের চরণ পদ্মখানা পাবে। রাধে রাধে। তাই আমাদের হারাধন কি বলছে আমরা একটু শুনি। জয় রাধা মাধব। কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলনা চোখের জল। ওরে ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলনা চোখের জল। ওরে ময়না ময়না ময়না, কৃষ্ণ কথা বল, হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, হরি কথা বল। এসেছ ময়নাম এই মাটিতে, যাবি রে ময়নাম এই মাটিতে। এসেছ ময়নাম এই মাটিতে, যাবি রে ময়নাম এই মাটিতে। 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর হবে রে তোর ঘর। ওরে ময়না ময়না ময়না, কৃষ্ণ কথা বল, হরি কথা বল, কৃষ্ণ কথা বল, হরি কথা বল।
সুন্দর নারী, টাকা পয়সা জমিদারি, পরিয়া রবে ময়না সুন্দর নারী সেদিন। এই হরিনাম পারের সম্বল, এই হরিনাম পারের সম্বল হবে রে তোর সার। ওরে ময়না 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 কৃষ্ণ কথা বল, হরি কথা বল, কৃষ্ণ কথা বল, হরি কথা বল। যাবি যেদিন ময়না ওই ভব পারে, বন্ধু বান্ধব সবই ছেড়ে। যেদিন যাবি ময়না ভব পারে, বন্ধু বান্ধব সবই ছেড়ে। হারাধন বাবুলে বলেন, হারাধন বাবুলে বলে কৃষ্ণ কথা কও। ওরে ময়না 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 কৃষ্ণ কথা বল, হরি কথা বল, কৃষ্ণ কথা বল, হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলনা চোখের জল। ওরে ময়না 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 কৃষ্ণ কথা বল, হরি কথা বল, কৃষ্ণ কথা বল, হরি হরি কথা বল। নিতাই গৌর বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর। আমরা চাই তাই প্রত্যেক গৃহে যেন কৃষ্ণ নাম, সকাল বিকাল যেন কৃষ্ণ নাম হয়। যদি আগুন নিভানোর মতন যদি কোনো পরিবেশ সৃষ্টি হয়, সেটা একমাত্র নাম, হরে কৃষ্ণ। নামেই আপনার ঘরের আগুন দাহিকা শক্তি কমিয়ে দিতে পারে। এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আমরা চাই সেই ভগবানের গৌর প্রদত্ত তারক ব্রহ্ম নাম আকাশ পাতাল মুখরিত হয়ে যাবে নামের ধ্বনিতে একদিন পরেই। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। এই নাম দিতে, নামে কৃষ্ণচন্দ্র যে কত কষ্ট করেছে আপনার। নাম এখন অ্যাভেলেবেল। নাম এখন আপনি করেন, আর একজন করে, আর একজন শোনে, অ্যাভেলেবেল হয়েছে। এই নাম যদি কেনা লাগতো তাহলে বুঝতেন যে ঠেলা কত। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। কেনা লাগে না তো, ঘরে ঘরে পৌঁছেই দিছে নাম, কেনা লাগে না। আর যদি সোনার মতন ভরি হিসাবে কেনা লাগতো তাহলে বুঝতে পারতেন যে এই জিনিস কত দামি, কত মূল্যবান। আমরা চাই সেই গৌর প্রদত্ত তারক ব্রহ্ম কৃষ্ণ নাম আমরা যেন যথার্থভাবে শ্রবণ করি, আস্বাদন করি, কীর্তন করি, তবেই তো আমাদের মঙ্গল। হরে কৃষ্ণ। এছাড়া বিকল্প কোনো পথ নয়। দশে পাশি মিলি হাতে তালি দিয়ে গাহো মধুর কৃষ্ণ নাম। জয় রাধা মাধব। এক কৃষ্ণ নামেই পারে আপনাকে সব কিছুর থেকে পরিত্রাণ করতে। তাই আমাদের অল্প আয়ু সম্পন্ন জীব, পাপাচ্ছন্ন জীবকে তরানোর নিমিত্তে আমার গৌর হরি নাম দিলেন। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। নাম নিলে উপকারিতা কি তাই শোনেন। জয় রাধে। নামের উপকারিতা, একটা ছোট ছেলে 7-8 বছর বয়স, দুরান্ত চঞ্চল, স্বামী হারাতো মা,
ওই ছেলেটাকে নিয়েই একমাত্র আছে। কিন্তু ছেলে যদি আবার দুরান্ত হয় তাহলে কোন জ্বালা তো আর একটা চরম জ্বালা এখন মায়ের। কিন্তু যেখানে বাড়ি ওই মা, তার পাশেই আছে আপনার একটা মন্দির আছে ছোট, মন্দিরে একজন সাধু থাকে, সর্বত্যাগী আজন্ম ব্রহ্মচারী সাধুজি। তখনে ওই ছেলের চাঞ্চল্যতার কারণে মা তো অতিষ্ঠ। একদিন ওই সাধুর সাথে মায়ের সাথে দেখা, সাধুর সাথে মায়ের সাথে দেখা হইলে ওই মাতাজি সাধুরে বলছে কি যে বাবাজি, ছেলে তো খুব দুরান্ত, এমন কিছু আছে যে ছেলেরে করে দিলে ছেলে আর চাঞ্চল্যতা থাকবে না। সাধু বলছে যে আছে, জিনিস আছে, অপ্রয়োগ করলেই ঠান্ডা হয়ে যাবে। হরি বল, রাধে রাধে। যত দুরান্ত হোক শান্ত হয়ে যাবে। মা তো অত্যন্ত বিশ্বাস নিয়ে সাধুর সাথে আর একদিন দেখা, বলছে যে কালকে তোমার ছেলেকে নিয়ে আসবা, সকালে স্নান টান করাই নিয়ে আসবা মন্দিরে। ছেলেটাকে তো নিয়ে গেছে, তখন 10-11 বয়স। নিয়ে যাওয়ার পরে ওই সাধু ওই ছেলেটাকে ডাইকা তার কর্ণে একবার শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই তারক ব্রহ্ম নাম একবার খালি শুনাইছে, একবার তার কর্ণে দিছে। বলছে যে যথার্থ, আর চিন্তার কোনো কারণ নেই। মাকে বলছে ও শান্ত হয়ে যাবে, এখনই শান্ত হয়েছে। আপনার বয়স হচ্ছে, মনে করেন যৌবন পার হয়ে গেছে, বিবাহ করে নাই ওই ছেলেটা। কিন্তু কালের টানে মৃত্যু তো আসবেই, আজকে নাও কাল, কাল না পরশু, মৃত্যু অবধারিত। কালের টানে ওই ছেলেটা মারা গেছে। আপনার মারা গেলে পৃথিবীতে যত মানুষ যত প্রাণী মারা যায় প্রত্যেকের গিয়ে জমপরিতে হাজিরা দিতে হবে, জমপরিতে গিয়ে এজলাসে দাঁড়াতে হবে। জমপরিতেও কোর্ট আছে, কোর্টে গিয়ে দাঁড়াইতে হবে সবার, শয়তান থেকে সাধু সবারই দাঁড়াইতে হবে এই কোর্টে। এখন ওই ছেলেটা তো জমপরিতে গেলেই যমরাজ ডাক দিয়ে চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত এই ছেলেটার সব বের করো, জীবনে কি কি করছে, কি হয়েছে না হয়েছে সব ওর বিচার হবে। প্রথম নাম্বারেই বের করে বলছে যে প্রভু, গুরু মুখে একদিন কৃষ্ণ নাম শুনছে ও, এইটাই তো দেখি ওর সব চাইতে, গুরু মুখে কৃষ্ণ নাম শুনছে একদিন, এটাই দেখি ওর জীবনের সব চাইতে শ্রেষ্ঠতম দিন। যমরাজ বলছে যে চিত্রগুপ্ত, ও যে একদিন একবার কৃষ্ণ নাম শুনছে তার যে ফল কত, তাতে পূর্ণ কত, এটা আমি যমরাজ আমার জানা নাই। এখন আর কি বিচার করব? আমার যদি জানা না থাকে আমি বিচার করব কি? তখন চিত্রগুপ্ত বলছে কি, আপনি একটা কাজ করেন, ও তো একবার জপছে, একদিন শুনছে খালি জপছে, আপনি কৈলাসে যান। যমরাজরে বলছে যে আপনি কৈলাসে যান, কৈলাসে শিবের কাছে যান, সে তো পঞ্চমুখে সবসময় কৃষ্ণ নাম করে, শিব পঞ্চমুখে সবসময় কৃষ্ণ নাম করে, সে হয়তো এর গুণাবলী এর সব কিছু বর্ণনা করতে পারবে, ব্যাখ্যা করে দিতে পারবে, আপনি যান। ওই ছেলেটাকে নিয়ে কৈলাসে গেছে আপনার
যমরাজ যখন কৈলাসে গিয়ে শিবরে বলছে যে প্রভু, এই ছেলেটা তো মারা যাওয়ার পরে আমার জম পরিতাইছে, ও একদিন শুধু কৃষ্ণ নাম শুনছে আর করছে, এখনো আর কি পূর্ণ অর্জন করছে, কত ভাগ্যবান কত পূর্ণবান, সেইটা একটু আপনি ব্যাখ্যা করে একটু শুনান, তারপরে আর বিচার হবে। শিব কয় কি যে ওই পূর্ণ বিচার করে তো আর আমি নাম জপি না, আমার জপার কাম আমি জপি, হরি বল রাধে রাধে। আমি পঞ্চমুখী অবিরাম ধারায় জপি, কোন পূর্ণর ফল না ভাগ্যের ফল ও আমি বিচার করি না, যার জন্য ওর সম্বন্ধে আমার ধারণা নাই। তা যমরাজরে বলছে যে এই ছেলেটার তুমি যখন আইছো, তোমার এখন ব্রহ্মলোকে নিয়ে যাব, চতুর্মুখী ব্রহ্মার কাছে নিয়ে যাব। ব্রহ্মা হলো ভগবান কৃষ্ণের প্রথম সন্তান, হলো ব্রহ্মা। তার কাছে নিয়ে গেলে উনিও তো চতুর্মুখী নাম জপে, ওনার কাছে গেলে হয়তো একটা ব্যবস্থা হলে হতেও পারে। গেছে আপনার ব্রহ্মলোকে, চতুর্মুখী ব্রহ্মা দেখে কি যে তিনজন শ্রেষ্ঠ ব্যক্তি, একজন হলো মানুষ, দুইজন দেবতা, একজন হলো দেবাদিদেব মহাদেব, আর একজন হলো যমরাজ। যমরাজ হলো 12 জন মহাজনের একজন মহাজন হলো যমরাজ। এত পূর্ণবান এত পবিত্র যমরাজ। আর মহাদেবের তো কোনো প্রশ্নই নেই, সে হলো মহাবৈষ্ণব, হরিবল রাধে রাধে। এখন ব্রহ্মা বলছে কি জানেন, ব্রহ্মা বলছে যে কোটি জন্মের ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি মেলে, হরিবল। কোটি কোটি জন্মের আমি স্বীকৃতি করেছি, তাই আজকে বৈষ্ণবদের চরণ ধুলি পেয়েছি। এখন মহাদেব বলছে কি, ব্রহ্মাজি আপনি তো ভগবান কৃষ্ণের প্রথম সন্তান, আপনি একটু দয়া করে বলেন যে ও একদিন কৃষ্ণ নাম শুনছে, ওই ছেলেটা কৃষ্ণ নাম শুনছে এবং করছে একদিনও, তাহলে এখনই ও আর কি পূর্ণ অর্জন হয়েছে, কত ভাগ্যবান ও আর কি বিচার কার্য হতে পারে একটু বলেন। এখন ব্রহ্মা বলে কি, আমি তো আমার ভগবান কি এখন আমার পিতা যে, তারই আমি এখন পর্যন্ত চিনি না, দেখি নাই, অথচ তার গুণগান কীর্তন করছে যে তার কি ভাগ্যবান কি পুণ্যবান, এটা কি আমি বলতে পারি আমি ব্রহ্মা? আমার পক্ষে সম্ভব নয় বলা। তখন ব্রহ্মা বলছে যে বিষ্ণু লোকে নিয়ে যাব, বিষ্ণু লোকে। বিষ্ণু লোকে আমি তোমাদের এই 3 জন আর আমি এই 4 জন যাব বিষ্ণু লোকে। ওই ছেলেটারে নিয়ে ব্রহ্মলোক থেকে গেছে বিষ্ণু লোকে। বিষ্ণু জিজ্ঞাসা করেছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যে কয়জন, সেই কয়জন বিষ্ণু লোকে হাজির কেন, কি ব্যাপার, কি হয়েছে, কোনো বিপদ আপদ আছে নাকি? বলছে যে বিপদ আছে একটাই, ও খালি একদিন কৃষ্ণ নাম করছে শুনছে, এখনো আর বিচারই তো আমরা করতে পারি না, হরি বল রাধে রাধে। একদিন শুধু কৃষ্ণ নাম শুনছে আর করছে, তাতেই তার আমরা বিচার করতে পারি না, এখনই কি হবে? বিষ্ণু বলছে কি জানো, এর মীমাংসা আমি দিলে তা সঠিক হবে না, ভুল হয়ে যেতে পারে, এর বিচার আমি করলে এরও ভুল হতে পারে। একটা আমি কাজ করতে পারি, ওই কৃষ্ণ যে নিত্য বৃন্দাবনে থাকে ভগবান, ওনার কাছে আমার তপশক্তির বলে তোমাদের সবাইকে আমি নিয়ে যেতে পারি সেই জায়গায়। আর ওনার কাছে গেলে তো কোনো জ্বালা থাকে না, কারণ ওনার নাম করছে, তাতে কি পূর্ণবান কি ভাগ্যবান এটা তো জানা যাবে খালি ওনার কাছেই গেলে, কেননা নাম করছে তো ওনার, নাকি হরি বল রাধে রাধে। এখন ওই যে মানুষ যে ওরে মনে করেন জমপুরিতে গেছে, কৈলাসে গেছে, ব্রহ্মলোকে গেছে, বিষ্ণু লোকে গেছে, এই 4টা 5টা প্রদেশ তো আসছেও,
মানুষ, ও তো হাঁটছে 4-5টা প্রদেশ হাঁটছে। এখন ওই ছেলেটা দেখে কি যে আমারে এখন এই নিত্য বৃন্দাবনে নিয়ে যাবে এরা, আমারে দইরা। এখন ও খালি সরাসরি যমরাজকে বলছে কি যে প্রভু আমি আসছি আপনার জমপুরীতে, কিন্তু এখন আমার 4-5টা প্রদেশ ঘুরাই এখনই নিয়ে যাবে নিত্য বৃন্দাবনে, আমি কিন্তু আর 1 পাও হাঁটতে পারবো না। হরি বল রাধে রাধে। আমি 1 পাও হাঁটতে পারবো না, এখন যে প্রসেসে আমার নিতে পারেন আপনারা সেইভাবে নেবেন, আমি কিন্তু 1 পাও হাঁটবো না। জম তো মহাবিপদে পড়ছে, ও যদি 1 পা না হাঁটে তাহলে ওর নেওয়ার ব্যবস্থা কি? বিষ্ণুদেবরে বলছে যে আপনি বিধান দিলেন এখনই নিত্য বৃন্দাবন নিতে, কিন্তু ও তো 1 পাও হাঁটবে না, এখনই কি করা যায়? তে বিষ্ণু বলছে কি চিন্তার কোনো কারণ নাই, একটা চকি আনো, একটা চকিতে ওরে শোয়াই দাও, আর আমরা তো 4 জন আছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যমরাজ, এই 4 জন আমরা 4 পয়া ধরে ওরে নিয়ে যাব নিত্য বৃন্দাবনে। হরি বল রাধে রাধে, হরে কৃষ্ণ। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব 4 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যমদেব, এর উপরে আর দেবতাদের ভিতরে কেউ নাই, এই 4 জনই শ্রেষ্ঠ। 4 জনে 4 পয়া ধরে ওরে ওই নিত্য বৃন্দাবনে নিয়ে গেছে আপনার ভগবানের চরণে। ভগবান দেখে কি 4 জন দেবতা চকিতে কারে শয় যেন নিয়ে আইছে আমার এই নিত্য বৃন্দাবনে। হরি বল রাধে রাধে। যমরাজ বিষ্ণুদেব গিয়ে বলছে যে প্রভু যমরাজের কাছে একটা ছেলে আসছে, ও একদিন শুধু কৃষ্ণ নাম শুনছে, গুরু মুখে কৃষ্ণ নাম শুনছে, কীর্তন করছে, এরপরে মারা গেছে। এখন ওর বিচার কি হবে? ও কোথায় যাবে, কি যাবে না যাবে, ও কত পূর্ণবান কত ভাগ্যবান, এইটা যদি একটু ব্যাখ্যা করে বলতেন। এখন ভগবান কৃষ্ণ বলে কি বিষ্ণুদেব এখনো কি বলা লাগবে তোমাদের? পৃথিবীর শ্রেষ্ঠ 33 কোটি দেবতার ভিতরে 4 জন শ্রেষ্ঠ মানুষ তোমরাই যদি একজন মানুষকে চকিতে যদি শোয়াইয়ে যদি ঘাড়ে বহন করে নিয়ে আসো বৈকুণ্ঠ ধামে, তাহলে কি পুণ্য অর্জন করছে যে 4 জন দেবতা অনেক কাঁধে করে নিয়ে আসো? একে আর ব্যাখ্যা করা লাগে? হরি বল রাধে রাধে। ও যে কত ভাগ্যবান কত পুণ্যবান কত মহৎ, একে আর ব্যাখ্যা করা লাগে? বিষ্ণুদেব তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ 33 কোটি দেবতার ভিতরে শ্রেষ্ঠ 4 জন যদি ওরে কাঁধে করে নিয়ে আসো আমার নিত্য বৃন্দাবনে, তাহলে কি পুণ্য অর্জন করছে যে 4 জন শ্রেষ্ঠ ব্যক্তি তারে ঘাড়ে নিয়ে আমার কাছে আসো? এ বলা লাগে যে কত পুণ্যবান কত ভাগ্যবান। বলছে কি প্রভু তোমার নামের দাহিকা শক্তি এত যে একবার খালি শুনছে করছে, তাতেই যদি 4 জন দেবতা বহন করে আনতে হয়, ও যদি মাসের পর মাস বছরের পর বছর কৃষ্ণ নাম করলে 33 কোটি দেবতাই তো লাগতো আরে আনতে আপনার কাছে। হরে কৃষ্ণ রাধে রাধে। বলছে হ্যাঁ, তোমরা 4 জন যখন ওরে নিয়ে আসছো তাহলে 33 কোটি দেবতার বাকি নেই। সমস্ত দেবতাদের যারা সার বস্তু তারাই যখন ওরে বহন করে নিয়ে আসছো তখন আর বলতে নাই। কৃষ্ণ বলছে যে বিষ্ণুদেব আমার যে নাম আমার গুণগান কোন ভক্ত যদি একবার খালি জপে কীর্তন করে, যমদূতেরা তার কাছে যায় না, বিষ্ণু দূতেরা গিয়ে কৃতাঞ্জলি পুটে দাঁড়িয়ে থাকে তার দরজায়, আপনাকে নিতে আসছে আপনি চলেন। এ হলো নামের মহিমা। একবার নাম করার ফলে যদি 33 কোটি দেবতা বহন করে এই মর্ত থেকে নিয়ে যায় ভগবানের চরণে, আর আপনি যদি লং টাইম দীর্ঘদিন ভগবত কথা শ্রবণ করেন, নাম করেন, কীর্তন করেন, শ্রবণ করেন, তাহলে আপনার গতি কি হবে বলেন তো? হরি বল রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ।
আমরা চাই সেই তারক ব্রহ্ম কৃষ্ণ নামে আকাশ পাতাল মুখরিত হয়ে যাবে। আমরা সেই নাম যেন শ্রবণ করি, কীর্তন করি। নাম এখানে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার ঘর থেকে যেন নাম শেষ না হয়। আগামী বছর পর্যন্ত আপনি ধুয়ে ধুয়ে আগামী বছর পর্যন্ত চলতে হবে আপনার। এই জন্যে নাম এই আঙ্গিনায় শেষ হবে, কিন্তু আপনার গৃহে যেন শেষ না হয়। হরি বল, রাধে রাধে। সবাই কীর্তন করবেন, সবাই শ্রবণ করবেন। জয় রাধে। এখানে তো পার্টি আসবে, তাদের গান শুনবেন, আর ঘরে বসে নিজে কীর্তন করবেন, নিজে শুনবেন। হরে কৃষ্ণ। নিজে কীর্তন করে নিজে শুনবেন, কোনো পার্টির গান না। জয় রাধে, হরে কৃষ্ণ। তবেই তো জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ। এটা অভ্যাসে যদি একদিন রূপান্তরিত হয়, তাহলে দেখবেন 33 কোটি দেবতা আপনার ঘরে উপনীত হবে এসে আপনার। এই নাম যেখানে হয় সেখানে দেবতারা পর্যন্ত সেই ঘরের সামনে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে ভিখারির বেশে বিভিন্ন কিছু বেশ ধারণ করে আঙিনা দিয়ে ঘোরে, যেই ভক্তের বাড়িতে একটু প্রসাদ পাওয়া যায় নাকি, একটু ভক্ত সঙ্গ করা যায় নাকি, দেবতারা পর্যন্ত লালায়িত সেই গৃহের একটু স্বল্প সময় থাকতে একটু প্রসাদ পাওয়ার বাঞ্ছা পর্যন্ত দেবতারাও করে। আমরা চাই সেই তারক ব্রহ্ম নাম আগামী পরশুদিন থেকে তৃতীয় দিবস আকাশ পাতাল মুখরিত হয়ে যাবেন। আমরা যেন সেই নাম যেন শ্রবণ করি, কীর্তন করি, আস্বাদন করি। আগামী বছর আবার আসবে ঘুরে। পরিতাপের বিষয় কি জানেন? পরিতাপের বিষয় হলো এই নাম শেষ হয়ে যাবে, এর পরের বছরের জন্য আবার হয়তো কমিটি প্রস্তুতি পর্ব নেবে এই কীর্তন করার জন্য। কিন্তু এর ভিতরে কত মানুষ কালের টানে কান্না হারিয়েও যেতে হয় নাকি। হরে কৃষ্ণ। অনেকে কান্না মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তাহলে আমরা নামের কাছে আমাদের প্রার্থনা, আগামী বছর আবার নাম হবে, তা যদি দেখার শোনার সৌভাগ্য না হয়, এবারে যা কুড়াই রাখি তারপরেই তুমি আমাকে পার করে দিয়ে তোমার চরণ পদ্মে নিও। রাধে রাধে। নিতাই গৌর বলো, হরি বলো। নিতাই গৌর, হরি বল, হরে কৃষ্ণ। সেই তারক ব্রহ্ম কৃষ্ণ নাম আমরা যেন যথার্থভাবে আস্বাদন করি, শ্রবণ করি, কীর্তন করি, তবেই মঙ্গল। চলে যেতেই হবে। হরে কৃষ্ণ। যে যেখানে যত ভালো জায়গায় থাকেন, ভালো পরিবেশে থাকেন, ভালো খাবার খান, প্রত্যেকেরই যেতে হবে। টুডে টুমরো, আজ না হোক কাল। যে মিলন মেলায় আমরা থাকি, তাসের ঘরের মতন যে কোনো সময় ভেঙে যেতে পারে। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব। যে কোনো সময় ভেঙে পড়তে পারে, একমাত্র রাধা মাধবের কৃপা ছাড়াইয়া বোঝা জানা মুশকিল। মিলন মেলা, সুখের সংসার সাজিয়ে আমরা আছি। তাসের ঘরের মতন দমকা হাওয়া আসলে ছোট্ট বাচ্চারা খেলনা ঘর তৈরি করে, হঠাৎ দমকা হাওয়া এসে ঘর উড়াই নিয়ে যায় আপনার। তদ্রূপ আমরাও মিলন মেলা তাসের ঘরের মতন আমরাও থাকি। যে কোনো দিন দমকা হাওয়া হেসে ভেঙে চুরে চুরমার করে দিতে পারে আমাকে আপনাকে। হরে কৃষ্ণ। তাই রাধা মাধবের কাছে আমাদের প্রার্থনা, প্রভু আমার দেহে যতটুকু সময় প্রাণ থাকে যেন তোমার গুণগান কীর্তন করি, তোমার সেবা করি, তোমার ভক্ত সঙ্গ করি, তবেই তো একদিন জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণ পদ্ম আমরা পাবো। রাধে রাধে। শ্রী গুরু গৌরাঙ্গ প্রীতি প্রমানন্দ। হরি বল। জয় নিতাই, জয় গৌর। ভাগবত তো আগামী দিনও আমাদের ভাগবত আছে। হরে কৃষ্ণ। আগামী দিনও আমাদের ভাগবত পাঠের আয়োজন আছে এখানে। জয় রাধে। তৃতীয় দিবসের আজকে কেবল দ্বিতীয় রজনী, আগামী দিন তৃতীয় রজনী। তাহলে মায়ের অবগত আছেন কালকে কি আলোচনা হবে। আগামী দিন
ভগবানের অন্ন ভিক্ষা যাস না। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। ভগবান অন্ন ভিক্ষা করতে বেরোবে, তখন ভগবান যদি ভিক্ষা করতে বেরোলেন, ভগবানকে ভিক্ষা দেওয়া লাগবে না? ভগবানকে ভিক্ষা দেওয়ার জন্যে চাল ডাল যা পারেন যে নিয়ে আসবেন আসরে। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। প্রতি বছরের মতন হরি বল, হরে কৃষ্ণ সবারই বলি হরে কৃষ্ণ। কেননা কালকে আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো ভগবান কৃষ্ণের অন্ন ভিক্ষা যাস না। ভগবানও ভিক্ষা করে, মানুষ তো সার দূরের কথা, ভগবানও ভিক্ষা করে। তা সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণের অন্ন ভিক্ষা যাস না হলো কালকে আলোচনার প্রতিপাদ্য বিষয়। সেখানে ভগবান কত জ্ঞানগর্ভ, কত তাৎপর্যপূর্ণ আলোচনা করে শশাগার পৃথিবীর মানুষকে দেখিয়েছেন। জয় রাধা, হরে কৃষ্ণ। সর্বজ্ঞ বেদজ্ঞ হইলেই সে ভক্ত হয় না, পণ্ডিত হইলে সে ভক্ত হয় না। জয় রাধে। আমরা চাই আগামী দিনের আলোচনার হেডলাইন আমরা আজকেই বলে দিছি আপনাদের কাছে। আগামী দিন তার উপরে আলোচনা হবে ভগবান কৃষ্ণের অন্ন ভিক্ষা যাস না। ভগবান কালকে ভিক্ষা বেরোবে, ভিক্ষা করতে আমরা যেন তাকে দুটো অন্ন, দুটো চাল যেন কালকে আমরা ভিক্ষা দেই সবাই। মা জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। আর কলিহত জীব তো, কলিহত প্রত্যেক যে কয়জনে যাবৎকালের ভগবান আসছেন প্রত্যেকেরই একটা অগ্নিঝরা বাণী, সেটি হলো কলৌ সঙ্গ শক্তি। এই কলির যুগে একমাত্র সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ ছাড়া এবারে পার হওয়া যাবে না। পার হতে গেলে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ যদি হয় তবে এবার অচল তরীয় কান্না সচল হয়ে গোবিন্দের চরণ পদ্মে যাওয়া যায়। হরে কৃষ্ণ। আমরা চাই ভগবানকে পেতে কত প্রকারের কলা কৌশল ভক্তরা অবলম্বন করে ভগবানকে পর্যন্ত টনক নাড়িয়ে দেন ভক্তরা। এরকম একটা ঘটনা ঘটেছে আপনার ওই হস্তিনায়। হস্তিনা থেকে 3 কিলোমিটার উত্তরে হরিহর নামে একটা জায়গা আছে আপনার। সেইখানে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন বৈষ্ণব বসবাস করে, মানে একজন ব্রাহ্মণ, নিষ্ঠাচারী, অত্যন্ত নিষ্ঠাচারী, ধর্মপ্রাণ ভক্ত। সে ডাক দিলে ভগবানের নিত্য বৃন্দাবন প্রকম্পিত হয়ে যায়। বোঝেন যে কত বড় নামি দামি ভক্ত। একদিন ওই আপনার সেই ব্রাহ্মণ ওই হরিহর নামে ওই গ্রামে বসবাস করে, কিন্তু একা করে 6টা ছেলে হয়েছে আপনার ওই ব্রাহ্মণের। 6টা ছেলে, 6টা ছেলে হবার পরে কোনোটা একদিন, কোনোটা 2 দিন জন্মিবার সাথে সাথেই মারা যায় আপনার। কোনোটা 2 দিন, কোনোটা একদিন, কোনোটা জন্মিবার সাথে সাথেই ওই ছেলে মারা যায়। ওই নিষ্ঠাচারী ভক্তের স্বামী স্ত্রী অত্যন্ত নিষ্ঠাচারী। জয় রাধে। হস্তিনা কিন্তু শাসন করে শশাগার পৃথিবীর রাজা হলো হস্তিনের যিনি রাজা, রাজা যুধিষ্ঠির। আর রাজা যুধিষ্ঠির হলো পৃথিবীর সেরা রাজা। জয় রাধে। এখন একজন প্রজা দুঃখ থাকবে, রাজার কাজ তো প্রজাদের দুঃখ দুর্দশা দেখার কাজ হলো রাজার। একদিন ওই ব্রাহ্মণ উলমাদের মতন ছুটে আসছে হস্তিনার রাজসভায়। আইসা কারো কাছে কোনো জিজ্ঞাসা নাই, ভগবান কৃষ্ণ বসা আছে, পঞ্চপাণ্ডব বসা। এসে ওই ব্রাহ্মণ বলছে, রাজা যুধিষ্ঠিরকে বলছে যে
এই হস্তিনার রাজ সিংহাসনে আপনার থাকার অধিকার নাই। যুধিষ্ঠির বলছে যে বলে কি, হস্তিনার রাজপ্রাসাদে থাকার অধিকার নাই, রাজ সিংহাসনে বসার অধিকার নাই, আমার অপরাধ? বলছে কি আপনি প্রজাদের দুঃখ কষ্ট লাঘব করতে পারেন না। যে রাজা প্রজাদের দুঃখ কষ্ট লাঘব করতে পারে না, তার এই সিংহাসনে থাকার অধিকার তার নাই, আপনি সিংহাসন ছেড়ে দেন। ভগবান কৃষ্ণ হাসে যে এইবার পাল্লায় পড়ছো আর কি, হরি বল রাধা রাধে, বুঝবা নাকি? যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে আমার অপরাধ? বলছে যে দেখেন আমার এক এক করে 6টা সন্তান হয়েছে, সন্তান হবার সাথে সাথে কোনোটা একদিন 2 দিন হওয়ার সাথে সাথেই মারা যায়, কিন্তু এখন আমার কি অপরাধ, আমার ছেলেরা কোথায় আছে এইটা খোঁজ খবর করে আপনার আমাকে বের করে দিতে হবে। আপনার আমি প্রজা, আমার যদি দুঃখ কষ্ট আপনি না দেখেন তাহলে দেখবে কি আমার? রাজা তো বাবার মতন, ছেলেরা হলো প্রজা, তো ছেলের কষ্ট যদি বাবা না দেখে তাহলে সেই বাবার আন্ডারে থাকা যায় না। আপনার যুধিষ্ঠির চমক উঠেছে, কথা তো অত্যন্ত জ্ঞানগর্ব সারগর্ব কথা বলছে ওই ব্রাহ্মণ। তা বলছে কি দেখেন আপনাকে আমি কথা দিলাম এর পরের যে সন্তান আপনার হবে সেই সন্তান আর যাতে মারা না যায় সেই ব্যবস্থা আমি করব। আমার কাছে 2 জন পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা আছে আমার কাছে, একজন হলো ভীম আর একজন হলো অর্জুন। আপনার বাড়ি পাহারা দেবে কালকে থেকে। আপনার ওই সন্তান জন্মিবার পরও থাকবে আমার এই 2 সেনাপতি। দেখি আপনার বাড়ি থেকে কে আপনার এই ছেলেকে নেয়, তা যদি আমি রক্ষা করতে না পারি, আপনার যদি মনোকষ্ট আমি লাঘব করতে না পারি, আপনি হস্তিনার রাজ্য আমি ছেড়ে দেব। বাহ! ভগবান কৃষ্ণ হাসে যে যুধিষ্ঠির কথা দিছে ওনাকে, কিন্তু কথা তো রাখতে পারবা না। মানুষের পক্ষে সম্ভব না এই যে কথা দিছে কথা রক্ষা করা। ওই বাড়িতে 24 ঘন্টা পাহারা দেয় ভীম আর অর্জুন, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা 2 জন। যথাসময় আবার ওই ব্রাহ্মণের ছেলে হইছে, ছেলে হবার 1 ঘন্টা পরেই মারা গেছে। আবার হরি বল রাধে রাধে, নিতাই গৌর বল। মারা গেছে আপনার, মারা গেলে আবার ওই স্বামী স্ত্রী উলমাদের মতন ছুটে আসছে আপনার, বলছে যে আপনি পৃথিবীর সেরা যোদ্ধা, আমার বাড়িতে নিয়োগ করছেন, তারপরও তো আমার ছেলেকে রক্ষা করতে পারেন নাই। আপনি এখন কি করবেন তাই করেন। ওই হস্তিনার রাজপ্রাসাদে বসে অর্জুনের তো গান্ডীব হাতে, পৃথিবীর গান্ডীব হাতে থাকলে পৃথিবীর সব কিছু একীভূত হয়ে যায়। বলছে কি জানেন, অর্জুন বলছে যে কালকে 2টার ভিতরে যদি আপনার এই ছেলেকে যদি না এনে দিতে পারি, তা আমি অর্জুন আমি গান্ডীব সমেত অগ্নিতে ঝাঁপ দেব, আমি মারা যাব। ভগবান কৃষ্ণ এখনো হাসে, হরে কৃষ্ণ, যে ভাই একটা করছে মূর্খের মতন প্রতিজ্ঞা করছে কালকে, আর একটা হলো বড় গাধা সেইটা করে আজকে প্রতিজ্ঞা। অর্জুন রে কৃষ্ণ মনে মনে কয়, অর্জুন তুমি কি জানো যে প্রতিজ্ঞা করছো ইয়া পালন করার মতো তোমার মতো যদি 1,00,000 অর্জুনও থাকে তাও পারবে না কালকে 2টার ভিতরে খুঁজে বের করা। করছো প্রতিজ্ঞা, দেখো এখন কি হয়। আর কৃষ্ণ জানে শেষ মাস তো আমারই দিতে হবে, উপায় তো নাই। কেননা ভক্ত যখন আমার চরণে শরণাগত হবে তখন ভক্তকে রক্ষা করতে আমার ছুটে যেতে হবে তার কাছে। হরি বল রাধে রাধে, আমি ভক্তাধীন ভগবান।
পরের দিন সকালবেলায় অর্জুন বলছে কৃষ্ণকে, কপিধ্বজ রথ রেডি করো, শশাগার পৃথিবী তছনছ করে ফেলবো আমি আমার গান্ডীব দিয়ে, দেখি কে এই কাজটা করছে। পৃথিবীর সব জায়গা টনক নাড়িয়ে ফেলছে আপনার। বেলা 1টা বাজে, এখনো পর্যন্ত খোঁজেই পায় না যে কারা নিছে, কোথায় নিছে, কে নিছে, ইত্যাদি ইত্যাদি, কোনো সংবাদই পায় না আপনার অর্জুন। অর্জুন কয় কি, একবেলা চলে গেল তাতে সন্ধান পাই না, এখন ঘন্টা খানেকের ভিতরে আর করবো নাকি? তার চাইতে যারে স্মরণ করলে সব কিছু হয়, তার চরণেই শরণাগত হই। হরে কৃষ্ণ। কৃষ্ণ স্যালেন্ডার করে গান্ডীব ফেলে দিয়ে দুহাত তুলে আমার গোবিন্দকে বলছে, হে মাধব, হে সখা গোবিন্দ, আজকে আমি প্রতিজ্ঞা করেছি, কিন্তু প্রতিজ্ঞা রক্ষা করার ক্ষমতা আমার নাই, একমাত্র তুমি ছাড়া কোনো ভরসা নাই। তুমি পারো, এই বিপদ মুহূর্তে একমাত্র রক্ষা করার কাণ্ডারি হলো তুমি, তুমি রক্ষা করো। বিপদ ভঞ্জন মধুসূদন শ্রীহরি। হরে কৃষ্ণ। কৃষ্ণ তো রথে আছে, কৃষ্ণকে অর্জুন, কৃষ্ণ অর্জুনকে ডাক দিয়ে বলছে, অর্জুন, ওই ব্রাহ্মণের ছেলেরা কোথায় আছে আমি জানি, তুমি কি সাহস হবে আমার সাথে যেতে? সেখানে বিপদ, কিন্তু হাজার হাজার বিপদ পথে, সেই বিপদ পাড়ি দিয়ে যাইতে পারবা? অর্জুন এখনো ভাবে যে আমার গান্ডীবের জোর আছে, আমার সামনে আসবে কে? জয় রাধে। কৃষ্ণ বলছে কি, শোনো, রথে উঠে চোখ বুজে থাকবা, চোখ কখনো মেলবা না, আমি যত সময় না বলবো তত সময় চোখ খুলবা না, চোখ বন্ধ করে রাখবা অর্জুন। ঠিক আছে। অর্জুন রথে বসা, কৃষ্ণ রথ চালাচ্ছে আপনার। কত পাহাড়, আগুন, জল, অন্ধকার, আলো পার হয়েছে যে তার কোনো অন্ত নাই। সন্ধ্যা আগত, ঘন্টা 2 বেলা আছে আপনার। এই টাইমে একটা সাগরের পাড়ে গিয়ে রথখানা থামার পরে অর্জুনকে বলছে, অর্জুন চোখ খোলো। চোখ খুলছে, অর্জুন দেখে যে সাগর আর সাগর, জল ছাড়া কিছু দেখা যায় না। অর্জুনকে বলছে, অর্জুন একটু নিরিখ করে দেখো তো সাগরের ভিতরে কি দেখা যায়। এখন দেখে কি যে পাহাড় সমান একজন দানব পাহারা দেয়, ধনুর্বাণ অস্ত্র নিয়ে একটা জায়গা পাহারা দিচ্ছে, মানে একটা রাজধানী তারা পাহারা দেয়। এখন পাহাড় সমান একটা দেহ, তাদের হাতে অস্ত্র আছে। কৃষ্ণ বলছে কি, অর্জুন ওই যে যাদের দেখছো ওদের কাছে যাইতে হবে। অর্জুনের কাছে মুখ শুকাইয়া, হরি বল রাধে রাধে। পাহাড় সম দেখে লোক, পাহাড় সমান একজন দানব দেখে পাহাড়ের সমান, তাদের হাতে আছে অস্ত্র, তাদের কাছে অর্জুনকে যেতে বললো। অর্জুনের মুখ শুকাইছে। তাই কৃষ্ণ বলছে যে, অর্জুন ওরা যুদ্ধ করবে না, নে আমার সাথে সাথে তুমি যাবা, আর সেইখানে গিয়ে আবার তোমার গান্ডীবের জোর দেখাইও না, তাহলে কিন্তু বাঁচা যাবে না। চলেন। অর্জুনকে নিয়ে সেই রাজধানীতে গিয়ে নামছে। ওই পাহাড় সম দানবরা ঘিরে ফেলছে দুইজনরে। দুইজন তো মানুষ আর তারা হলো দানব। ঘিরে ফেলার পরে কৃষ্ণ বলছে কি, এই শোনো, তোমাদের যে রাজা রিংসা, ওরে গিয়ে বলো কৃষ্ণ আর অর্জুন আসছে তার দ্বারে, এই সংবাদটা তাড়াতাড়ি পৌঁছেই দাও। ওই দানবরা দ্রুত গতিতে গিয়ে রাজাকে বলছে যে কৃষ্ণ আর অর্জুন আসছে দ্বারে, আপনাকে স্মরণ করছে। ওই রিংসা তড়িৎ গতিতে তার স্ত্রীকে বলছে, ধূপ দ্বীপ সাজাও, কেননা এরকম দিন আমার জীবনে আর কোনোদিন হবে কিনা সন্দেহ। হরে কৃষ্ণ। একই দানব
হয়ে জন্মগ্রহণ করেছি, তারপরে কত জন্মের কত সাধন ভজন তেমন ভালো করে কিছু করি নাই যে ভগবান আমাকে কৃপা করবে। কিন্তু যদি অযাচিত অপ্রত্যাশিতভাবে আমার রাজধানীতে কৃষ্ণ আর অর্জুন চরণ রাখে, তাহলে আমার মতন ভাগ্যবান কয়জন আছে? তাড়াতাড়ি চলো, দুইজনকে আমরা রিসিভ করব, ধূপ দীপ দিয়ে তাদের বরণ করব, তার চরণে প্রণাম করব। চলো, গেছে আপনার। অর্জুন দেখে যে দানব এসে কৃষ্ণের চরণে অর্জুনের চরণে প্রণাম করেছে, পাহাড় সমদেহ ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে গিয়ে ওনাদের চরণ জল যেখানে যা করা লাগে, যা করণীয় সব করছে ওই দানব রিংসা। বেলা তো বেশি নাই। কৃষ্ণ জিজ্ঞাসা করেছে, রিংসা, ওই ব্রাহ্মণের যে ৬-৭টা ছেলে তুমি তোমার রাজধানীতে নিয়ে আসছো, সেই ছেলেরা আছে কেমন বলো? এই রিংসা চোখের জল ফেলে বলছে, প্রভু, তারা রাজকুমারের মতন বড় হচ্ছে। হরে কৃষ্ণ। রাজকুমারের মর্যাদায় তাদের আমি বড় করতেছি, তাদের কোনো যত্নে কোনো ত্রুটি নাই, শত শত দাস দাসী আছে তাদের সেবা করার জন্যে। এখন অর্জুন মনে করে যে এই রিংসা হরিহর নামে গ্রামে গিয়ে আমরা পাহারা থাকতেও সাহস করে যে নিয়ে আসতে পারছে, সে তো সাধারণ যোদ্ধা না। এই রিংসা বলছে যে আমি তাদের এখনই আপনাকে দেখাচ্ছি। সব কয়জন নিয়ে আসছে, সন্তানদের সব নিয়ে আসার পরে ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করেছে, রিংসা, তুমি যে এই ভক্তকে এই ৮-৯ বছর যাবৎ কষ্ট দিচ্ছ, ওই ব্রাহ্মণকে, ব্রাহ্মণীরে কেন কষ্ট দিছ? তখন বলছে কি, প্রভু, একজন না কাঁদলে আর একজন হাসে কেমন করে? হরি বল, রাধে রাধে। বলছে কি যে প্রভু, আমি রিংসা স্বামী স্ত্রী যদি অনন্তকালও তপস্যা করতাম, ধ্যান করতাম, ব্রত করতাম, তোমার ওই চরম যুগলখানা পেতাম না। আজকে ওই যে ভক্ত, ওই যে আপনার ব্রাহ্মণ, ও তো বৈষ্ণব, পরম বৈষ্ণব। আমার একটা বাঞ্ছা হয়েছে, আমার ডাকে ভগবান কোনোদিন আমার এই রাজধানীতে আসবেন আমার ডাকে। আমি যদি কোনো ভক্ত যদি আমার হয়ে ডাকে, তাইলে কেন একদিন ভক্তের ডাকে ভগবান আমার রাজধানীতে আসে, আমার ডাকে না। তাই আমি ওনার সন্তানকে হরণ করেছি, তার একটা কারণ হলো, ওনার ছেলেকে যখন আমি হরণ করব, তখন আপনার ওই ব্রাহ্মণী যখন দুহাত তুলে তোমার চরণে যখন কাঁদবে, হরিবল, হরে কৃষ্ণ, যখন তোমার চরণে যখন কাঁদবে প্রভু, তখন ওই ব্রাহ্মণের সম্মান রাখতে, ব্রাহ্মণের কষ্ট লাঘবের জন্যে তুমি একদিন আমার রাজধানীতে আসবে ওনার সন্তানদের নিতে। তাহলে তো আমার সাধন ভজন করা লাগলো না। ওই ব্রাহ্মণের ডাকে আপনি একদিন আমার রাজধানীতে আসবেন, সেইটা আমি জানি। আমার ডাকে না আসলেও সাধুগুরু বৈষ্ণবদের ডাকে একদিন আসবে তুমি। তাই আমি এই কাজটা করেছি আপনার ওই চরণ, আর নরনারায়ণ হলো অর্জুনের চরণধুলি পাওয়ার জন্যে আমি এই কাজটা করেছি। প্রভু, এখন আমার যে শাস্তি দেওয়া লাগে আপনি আমাকে সেই শাস্তি দেন, আমি মাথা পেতে নেব। কিন্তু আমার একটা প্রার্থনা, আমি যেন জন্মান্তরে যতবার আমার জন্ম হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন আমার রতিমতি ভক্তি যেন বিশ্বাস থাকে। হরে কৃষ্ণ। আমি যেন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে যেন একদিন তোমার চরণ পদ। রিংসা বলছে কি যে প্রভু, এই 7টা সন্তানকে নিয়ে কালকে আমি হস্তিনা রাজপ্রাসাদে যাব। সেখানে গিয়ে আমার যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব।
জয় রাধে। বলছে অবশ্যই। অর্জুনকে বলছে অর্জুন চলো, সময় তো নয়, সন্ধ্যাগত, আমাদের চলে যেতে হয়। অর্জুনকে নিয়ে চলে আসছে। এখন অর্জুন মনে মনে ভাবে কি, ভক্ত দেখছি, এরকম ভক্ত আজ পর্যন্ত পৃথিবীতে দেখি নাই, ভক্ত দেখি নাই। ভগবানের চরণ পেতে, ভক্ত চরণ পেতে কত কলা কৌশল করে ভগবানের চরণ পেয়েছে। সাধনার বলে না, পরোক্ষভাবে এটা দেখেন, সরাসরি পায় নাই, নিজে সাধনার বলে না, পরোক্ষভাবে আর একজনকে দিয়ে ভগবানকে পাওয়া। তা কত বড় বিচক্ষণ ভক্ত বোঝেন। হরে কৃষ্ণ। আসছে আপনার পরের দিন ওই রিংসার 7টা সন্তান নিয়ে উপনীত হয়েছে আপনার। ব্রাহ্মণ ব্রাহ্মণী আসছে, সমস্ত রাজেন্দ্রবর্গ সেনা সৈন্য সব ঘিরে ফেলছে আপনার। রিংসা 7টা সন্তান ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে বলছে যে মা, এই তোমাকে 8-9 বছর যে কাঁদিয়েছি মা, তাতে যে শাস্তি আমাকে দেওয়া লাগে তুমি আমাকে সেই শাস্তি দাও মা। তোমার এই যে 7-8 বছর 10 বছর আমি কাঁদিয়েছি মা। বলছে মা, মাকে কাঁদিয়েছি কেন মা? তোমার মনে করো ওই যে 7টা সন্তান, আমিও তোমার একটা সন্তান, আমি তো কৃষ্ণের চরণ এবার পাবো না। তাই মনে মনে ভাবলাম যে মা বাবার সাহায্য নিয়ে যদি গোবিন্দের চরণখানা পাই, এই জন্যে তোমাদের একটু কষ্ট দিছি মা, ওই গোবিন্দের চরণখানা পেতে, নরনারায়ণ অর্জুনের চরণখানা পেতে। আমি কি সাধন করেছি যে আমি অর্জুনকে নিমন্ত্রণ করলো, অর্জুন আমার ওইখানে যাওয়ার সাহস রাখে নাকি? রাখে না। তাই মনে মনে ভাবছি যে কৃষ্ণ এবং অর্জুন দুইজনকে একসাথে আমার রাজধানীতে পাই, এই জন্য আমি তোমাকে একটু কষ্ট দিছি। আর তোমাদের এই দুঃখ কষ্ট লাঘবের জন্যে কৃষ্ণ একদিন আমার রাজধানীতে যাবে। তোমার এই সন্তানদের উদ্ধারের জন্যে একদিন না একদিন প্রাণ গোবিন্দ আমার রাজধানীতে যাবে। যেদিন আমার রাজধানীতে যাবে সেদিন আমার জীবন ধন্য, আমার সব কিছু ধন্য মা। জয় রাধে। হরে কৃষ্ণ। অনুষ্ঠান যে জায়গা হয়, যে প্যান্ডেলের যে অবস্থান, তাতে এখানে কত ফ্যানের বাতাস সাপ্লাই দিচ্ছে পবনদেব। হরে কৃষ্ণ। রাধে রাধে। পবনদেব কত ফ্যানের বাতাস দিচ্ছে আপনার। পবনদেবও যদি আমাদের ইচ্ছা পূরণ না করতে পারে, মানুষে কি পারবে? কন্দি পবনদেবই যদি না পারে, তাহলে মানুষে কি পারবে আমাদের এই অভাব পূরণ করে দিতে? জয় রাধে। হরে কৃষ্ণ। তাই রিংসা যখন কান্নায় ভেঙে পড়েছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণীর চরণ ধরেন, রাজা যুধিষ্ঠিরের, অর্জুনের, পঞ্চপাণ্ডবের চরণ ধরে, দ্রৌপদীর চরণ ধরে কাঁদে। রিংসা বলছে কি যে আমাকে আজকে কেউ বাধা দেবে না, আমি সবার চরণ ধরি নেব। কেননা আমি তো কাঙাল, আমার একমাত্র শেষের দিনের ইচ্ছা হলো সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি। হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির দেখছো ভক্ত কাকে বলে? এক জন্মে সবকিছু গুটাইয়া শেষ করে চলে যাবে, এরকম ভক্ত পৃথিবীতে নাই। ভক্ত সঙ্গ করলে, ভক্তের সাহায্য নিলে ভগবান প্রাপ্তি হওয়া যায়। এইটার নিদর্শন এই রিংসা। ও তো মানুষ না, ও তো দানব, তারপরও ভক্তের চরণ ধুলি, ভক্তের সঙ্গ, ভক্তের সান্নিধ্যের জন্য যা যা করেছে এ বিরল। যুধিষ্ঠির, এইটা যদি কলি হতো জীব একমাত্র এই সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি ভগবানের সেবায় যদি রত থাকে,
তাইলে তো একদিন জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণ পদ্মে যাবে। রাধে রাধে। শ্রী গুরু গৌরাঙ্গ প্রীতি প্রমানন্দ হরি বল। ব্রাহ্মণ ব্রাহ্মণী বুঝতে পারছে যে ভগবানের চরণ পেতে, অর্জুনের চরণ ধুলি পাওয়ার জন্য যে কাজটা করেছে হিংসা, এরকম বিচক্ষণ ব্যক্তি পৃথিবীতে বিরল, নাই বললেই চলে। জয় রাধে। আমরা তো ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করি না লজ্জার কারণে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। আমরা করি না, লজ্জায় করি না, ভয়তে করি না, ঘৃণায় করি না। না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কৃপা কারো প্রতি বর্ষণ হয়ে যেতে পারে, তা বর্ণনা করা যাবে না। যে কোনো মুহূর্তে আমরা চাই হিংসার মতন পৃথিবীর শক্তিশালী রাজা, সেও যদি একটি ভিখারির মতন চৌরবৃত্তি অবলম্বন করছে, মানে ব্রাহ্মণের ছেলেগুলো নিয়ে গেছে তো চোরের মতন, নাকি হরে কৃষ্ণ? চুরি করতেও এই কলঙ্ক মাথায় নিতে কার্পণ্যতা করে নাই। কেননা শেষের দিনে যেন গোবিন্দের চরণ খানা যেন পাই, যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন পাই। হরে কৃষ্ণ। এই অভিলাষে বাঞ্ছায় আপনার এই কর্মসূচি করেছে। বুঝতে পারছে আপনার? ওই ব্রাহ্মণ কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ কত কটু কথা, কত ভর্ৎসনা এই রাজসভায় এসে আমি করছি, আমি ক্ষমা প্রার্থী। কেননা ওর মতন ভক্ত পৃথিবীতে আজও পর্যন্ত আমার মেলে নাই। আমার চরণখানা পেতে ব্রাহ্মণ বলছে, ভগবান কৃষ্ণের চরণখানা পেতে কত প্রকারের কর্মসূচি, কত কিছু করেছে। তাই এরকম ভক্ত পৃথিবীতে যেন আজকে আনাচে কানাচে যেন জন্মগ্রহণ করে ভক্তের সঙ্গে, ভক্তের সাহায্যে ভক্তকে দর্শন পর্শনে একদিন আরো ভক্ত রূপান্তরিত হয়ে যাবে একদিন। হরি বলো। জয় রাধে। পরশ পাথরের পরশে যেমন লোহা সোনা হয়, তদ্রূপ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে অসৎ মানুষও সাধু হয়ে যায়। হরি বল। রাধে রাধে। আমরা চাই আপনারা এখানে আসছেন, যে কাজ কলিহত জীবের পক্ষে করণীয়, যে কাজটা কলিহত জীবের একান্ত করণীয়, এইটা ভাগবতের পাতায়, মহাভারতের পাতায়, রামায়ণের পাতায়, চৈতন্য চরিতামৃতের পাতায় হাজার হাজার দৃষ্টান্ত দান করছে। যেন কলিহত জীব সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করে একদিন যেন জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যেন গোবিন্দের চরণ পদ্মে যেন যায়। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর। আমরা চাই কোন চন্দন গাছের নিচে রামকৃষ্ণ পরমহংসদেব একদিন বললেন নরেন্দ্র, বিবেকানন্দকে বললেন, স্বামী বিবেকানন্দকে বললেন, বিবেক, যদি কোনো চন্দন গাছের নিচে যদি নিম গাছ বা হিজল গাছও জন্মে, 15-20 বছর যদি চন্দন গাছের নিচে থাকে, 15-20 বছর পরে ও আর নিম গাছ থাকে না, ও হিজল গাছ থাকে না, ও চন্দন হয়ে যায়, ও চন্দন হয়ে যায়। তাই স্বামী বিবেকানন্দকে বললেন রামকৃষ্ণ পরমহংসদেব যে নরেন, মানুষ যদি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে, ওই হিজল তেঁতুলের মতন থাকলেও ও একদিন চন্দন হয়ে যায়। হরিবল। রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে চন্দন গাছে রূপান্তরিত হয়ে যায়। আমরা চাই চলে যেতেই হবে। হরে কৃষ্ণ। কায়মন বাক্যে সারাদিন তো ভগবানকে ডাকি না, যখন সুযোগ পাই
তখন যেন সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করার যেন বাঞ্ছা জাগে। কেননা নিয়মিত তো আর আমি ভগবানকে ডাকতে পারি না, দিনের ভিতরে কান্না। আজকে ভাগবত আসর আছে, 2 ঘন্টা ভাগবত শুনলেন, এখান থেকে 6 দিন পরে ভাগবত থাকবে না, 24 ঘন্টার ভিতরে একবারও মুখে কৃষ্ণ নাম থাকবে না, তাহলে কি হবে? এই জন্যে জমা যে ডিউ বাকি যা থাকে তা যেন সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করে যেন উসল করি। হরি বল, রাধে রাধে, নিতাই গৌর বলো, হরি বলো। তাই আজকের এই রাধা গোবিন্দ মন্দিরের যারা কমিটির সদস্যবৃন্দ, যারা অক্লান্তিক পরিশ্রম করে এই নামের হাট সাজায়, আমি রাধা মাধবের কাছে, আমি গৌর হরির কাছে, আমি নিতাইয়ের কাছে প্রার্থনা করি, নিতাই যারা তোমার এই নামের হাট সাজানোর জন্য অক্লান্তিক পরিশ্রম করে প্রভু, তাদের তুমি জড়জগতে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, অন্তিমে তোমার চরণ পদ্মখানা দিও। হরি বল, রাধে রাধে। মায়েরা, হরে কৃষ্ণ, যে যেটুক পারেন এই মাঙ্গলিক অনুষ্ঠানে সাহায্য করবেন। হরে কৃষ্ণ, জয় রাধা। যেটুক পারেন, যে যেটুক পারেন শ্রম দেবেন, সাহায্য করবেন। কেননা ভগবানের এই যে জমি, এতে যদি 1 মিনিটও কাম করেন, ওই 1 মিনিটে কয় টাকা পাবেন? উশাল করে আমার গোবিন্দ দেবে। হরে কৃষ্ণ। ভগবান বলছে আমার জমিতে যদি 1টা সেকেন্ডও তুমি কাজ করো, তাতে যা ভাগে পাও ও আমি ভবনদীর পারঘাটাতে হিসাব নিকাশ করে মিটাই দেব। হরে কৃষ্ণ। এরকম কথা কেউ আজ পর্যন্ত বলে নাই, কেউ, একমাত্র ভগবান কৃষ্ণ বলছে। আমাদের কৃষি প্রধান দেশ, গ্রামে জমিতে এখন পাট আছে, জমিতে কাজ করতে লেবার নিচে 10 জন, জমিতে সকাল গিয়ে লাগছে, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করার পরেই মনে করেন ঝড় আসছে, প্রচন্ড ঝড় আইছে। ঝড়ের কারণে ওই যারা জমিতে 20 জন লেবার ছিল, 10 জন লেবার ছিল, সবাই যার যে পালাইয়া বাড়িতে চলে গেছে। কাজ করছে কিন্তু 2 ঘন্টা। আচ্ছা, বিকালে গিয়ে ওই জমির মালিকের কাছে বলে নাকি যে 2 ঘন্টা কাজ করছি, কত ভাগে পাই, তাড়াতাড়ি দেন, এই বলে নাকি কেউ? বলে না কেউ। আর ওই যে মালিক, ও কিন্তু বলে না যে কাজ তো 2 ঘন্টা করছস, কত পাস নিয়ে যাস, মালিকও বলবে না, আর লেবারও মালিকের কাছে বলবে না। আর ভগবান বলছে যে আমার জমিতে তুমি 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 2 ঘন্টা, 3 ঘন্টা থাকো, তুমি কত পাও আমি তোমার হিসাব নিকাশ করে দেবো। জড় জগতে যখন তোমারে কেউ বেনিফিট দেয় নাই, তখন আমার জমিতে কাজ করলে আমি তোমাকে হিসেব নিকাশ করে উশাল করে দেব। আচ্ছা, এরকম যে কথা বলে তার জমিতে কাজ করা যায় না, এরকম বান্ধব পৃথিবীতে আর কেউ নাই আমার দয়াল গোবিন্দ ছাড়া। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। তাই আপনারা অনুকূল প্রতিকূল উপেক্ষা করে যারা নামের এই স্রোতধারায় আসছেন, নামের হাটে আসছেন, আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করি, রাধা মাধব তুমি সবাইকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, অন্তিমে তোমার চরণখানা দিও। হরে কৃষ্ণ, এই প্রার্থনা তোমার চরণে রাখি। জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। আমরা অনেক সময় ভাগবত পাঠ হচ্ছে, অনেক সময় অনেক কীর্তন, আমাদের বিভিন্ন প্রসেসের কীর্তন আছে তো সনাতন ধর্মের, নাকি? হরে কৃষ্ণ। কিন্তু সেই ধরনের কীর্তনিয়া যারা, তারা যদি আসরে উপবেশন করে, যদি ভগবান সম্বন্ধে কটাক্ষ করে, ভগবান সম্বন্ধে যদি উস্কানিমূলক কথা বলে, তার প্রতিবাদ করতে কার্পণ্যতা করবেন না। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। সে যত বড় শিল্পী হোক, সে যদি ভগবান সাক্ষাৎ হয়, তার প্রতিবাদ আপনি করলে আপনি একটা বেনিফিট পাবেন। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। আপনি একটা মার্ক পাবেন। আর আপনি যদি নীরবে শুনে যান, কটাক্ষ করতেছে, অনেক তিরস্কার করতেছে, ভর্ৎসনা করতেছে, আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনি সনাতন ধর্মের মানুষই না। আপনি
আমরা চাই এদিকে সবাই সতর্ক থাকবেন, এদিকে সবাই সতর্ক থাকার জন্য আমি বিনীত প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আমি এখানে বসছি, আমি যদি কোনো কথা যদি ভগবান কৃষ্ণ সম্বন্ধে, গৌর সম্বন্ধে, আমি যদি রাম সম্বন্ধে কটাক্ষ করি, তিরস্কার করি, ভর্ৎসনা করি, আমাকে আপনি প্রতিবাদ করবেন, তাতে কোনো সমস্যা নাই। হরে কৃষ্ণ, জয় রাধে। তাতে আপনার কোনো পাপ নাই, বরংস ভগবান আরও আপনাকে মার্ক দেবে বেশি, যে আমার একজন ভক্ত তো আছে, হরি বল, রাধা রাধে। তাই আমরা চাই এগুলো থেকে সতর্ক থাকবেন। কেননা আপনি সনাতন ধর্মের আমি উপকার করতে না পারি, আমি ক্ষতি করার আছি। হরে কৃষ্ণ নাকি জয় রাধে? আমি উপকার করতে পারি বা না পারি, আমি ক্ষতি করার জন্য আছি। এই জন্যে এদিক থেকে সবাই সতর্ক থাকবেন, এই প্রার্থনা আমি সবার চরণে রাখি। জয় রাধা মাধব। আমরা আলোচনার দীর্ঘায়ু করব না। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। এর পরবর্তীকালে প্রসাদের আয়োজন আছে, আপনারা পাঠ কীর্তন করে চরণামৃত নিয়ে প্রসাদের জন্য বসে যাবেন। ভক্তরা প্রসাদের আয়োজন করছে আপনাদের জন্যে, তাই বিনীত প্রার্থনা, প্রসাদ নেবেন, তারপরে যার যার গন্তব্যস্থলের দিকে যাত্রা করবেন। হরে কৃষ্ণ। প্রভু সবাইরে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। আগামী দিন আবার দেখা হবে, এই প্রার্থনা রাধা মাধবের কাছে রেখে, সবার চরণে কোটি কোটি প্রণাম রেখে আজকের ভাগবতকে বিশ্রামে নিলাম। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। কোটি কোটি বছর যে ধর্মের বয়স, তার ভালো মন্দ তো থাকার কথাই নাকি? হরে কৃষ্ণ। যার বয়স হলো কোটি কোটি বছর, যার তাতে ভালো থাকবে, মন্দ থাকবে। স্বামী বিবেকানন্দ একটা কথা বললেন, আমেরিকায় বসে বললেন, এত ঘাত প্রতিঘাত খেয়েও যে ধর্ম টিকে থাকে, বুঝতে হবে তার ভিতরে একটা গভীর নিহিত বস্তু আছে, একটা শক্তি আছে, পাওয়ার আছে। এই ভারত উপমহাদেশে 900 বছর অন্য ধর্মাবলম্বীরা রাজত্ব করেছে। এই ভারত উপমহাদেশে 900 বছর। তা 900 বছর একটা চারটিখানি কথা না, 900 বছর চারটিখানি কথা না। তাতে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম 200 বছর রাজত্ব করছে এই ভারত উপমহাদেশে, আর 700 বছর রাজত্ব করেছে ইসলাম ধর্ম। পৃথিবীতে 3টা ধর্মের উপরে নির্যাতন হয়েছে কঠিন, একটা ইহুদি, জরিত খ্রিস্ট আর সনাতন। কিন্তু এত নির্যাতন, এত কষ্ট সহ্য করেও মাথা উঁচু করে যে দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে, তাতে বুঝতে হবে ওর ভিতরে একটা পাওয়ার আছে বা শক্তি আছে, নাইলে টিকে থাকতে পারে না। তাই স্বামী বিবেকানন্দ বললেন, আমি সেই শক্তির ধর্ম অবলম্বী মানুষ। আমি আমেরিকার বুকে বললেন কলম্বাস হলে এত নির্যাতন সহ্য করে যে এখনো মাথা উঁচু করে আছেন, আমি সেই ধর্মের মানুষ। অত্যন্ত অহংকার দম্ভ সহকারে সেদিন স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আমরা চাই সনাতন ধর্মের মানুষ, আজকে সনাতন ধর্মের অনেক বিভাজন, অনেক মতপথ আজকে হয়েছে। আপনার যে যার অনুসারী সেই তারে ভগবান বলে স্বীকার করে। হরে কৃষ্ণ, সবাই ভগবান। আমরা এখন ভগবানের চাপের মুখে আমরা আছি, খুব চরম বিপর্যয়ের মুখে। সাধারণ জনগণ আমরা আছি খুব বিপদে। কেননা এখন যদি সবাই ভগবান দাবি করে যে আমি ভগবান, চারি যুগে 4 জন ভগবান আসেন, 4টা যুগে 4 জন আসছেন। কলির যুগে যিনি আসবেন, কলির যুগে আমার গৌর হরি আসছেন, গৌরাঙ্গ মহাপ্রভু, এবং কলির অন্তে আসবেন কল্কি অবতার। উনি আসলেই শেষ, কলির যুগ শেষ হয়ে যাবে। পুনর্চাবার কি হবে সেটা হলো একমাত্র মালিক জানে। কিন্তু কলিকালের বয়স হলো 4,32,000 বছর।
5237 বছর হয়েছে কেবল বয়স। যার বয়স 4,32,000 বছর, তার যদি 5,000 বয়স হলে সে তো এখন পর্যন্ত শিশু নাকি? হরে কৃষ্ণ। মায়ের কোলে দুধ খায় কলি, তাতেই তার যে প্রাদুর্ভাব, তার যে পাওয়ার শক্তি, ও বড় হইলে কি করবে আনে? হরি বল, রাধে রাধে। যদি কলি মহারাজের দৌরাত্ম এখনই পরিস্থিতি দেখছেন, কলির প্রভাব কি চরম এখনই। আমাদের ফরিদপুরের শ্রী অঙ্গনের জগৎবন্ধু সুন্দর বলছে, মা ভই চিন্তার কোনো কারণ নাই। কেন? কলি একসময় পালানোর সুযোগও পাবে না। হরি বল, রাধে রাধে। বলছে যে কলি ও পালানোর সুযোগও পাবে না। তখন জগৎবন্ধু সুন্দরকে বলা হয় যে প্রভু, কারণ কলি তো এখনো শিশু। বলছে কি যে নামের প্লাবন, মানে তারক ব্রহ্ম নাম, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সব জায়গা প্রচার হইবে মধুর কৃষ্ণ নাম। এখন এই নামের প্রভাবের কারণে নাম যত বেশি হবে, যেখানে নাম হয় সেখানে কলির কোনো প্রভাব বিস্তার করতে পারে না। যেখানে নাম হবে সেখানে কলির পাওয়ার থাকে না। তাহলে মনে করেন আপনাদের এখানে নাম হবে, মাইক দেবেন, বক্স দেবেন, এই শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আর কলির জায়গা নাই, কলি ওর বাহিরে থাকবে। আবার এই পাওয়ার যত দূর পর্যন্ত যাবে, সেই মাথায় গিয়ে যদি আবার আর এক গ্রুপ শুরু করে, তাহলে কলি যাবে কই কান্দি? পলাইয়ে কোথায় যাবে আর কান্দি? জায়গাই তো পাবে না খুঁজা। এই জন্যে জগৎবন্ধু সুন্দর বলছেন, মা ভই চিন্তার কোনো কারণ নাই। কলি যে সময় ও পূর্ণ যৌবনে পা রাখবে, অত সময় তো বাঁচবেও না নেও। নামের প্রভাবের কারণে কলির আর বাঁচার ক্ষমতা থাকবে না। তাই আমরা চাই সেই কলি মহারাজ যাতে এই পাপাচ্ছন্ন জীবের উপরে প্রাধান্য বিস্তার করতে না পারে। এই জন্য আমাদের কাজ হলো, নাম এখানে তৃতীয় দিবস হবে, ভাগবত তৃতীয় দিবস হবে, এরপরই নাম থাকবে না নে, তারপরের দিন তো কলি এসে ঘরে হানা দেবে না।